আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ ফার্নিচার পেজ থেকে স্বাগত। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা পুরাতন ফার্নিচার কিন্তু এখন রিপেয়ারিং করব। তো আমরা পুরাতন ফার্নিচার ও নতুন ফার্নিচার যারা বানাতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটা একটি ডাইনিং টেবিল। তো এটাকে কিন্তু এখন আমরা কালার করে একবারে নতুনের যে রূপ ছিল সেটা নিয়ে আসবো। তো যারা মূলত বাসাবাড়িতে পুরাতন ফার্নিচার রিপেয়ারিং ও নতুন ফার্নিচার বানাতে চাচ্ছেন, তো অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। মহিলা যা সব উঠাইতে। আর অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, যেন যারা এগুলো কাজ করাতে চান তাদের কাছে যেন পৌঁছে যায়। আর যারা নতুন ফার্নিচার বানাতে চান, তো আপনারাও আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আপনার যে কোনো ফার্নিচার এবং ইন্টেরিয়র কাজ করাতে যদি চান, যে কোনো ডিজাইন দিবেন, সেম ডিজাইন আমরা আপনাদেরকে বানিয়ে দেব। তো আমাদের মোটামুটি ওয়াশ করা হয়ে গেছে। আর আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই হোক আমরা কাজ করে থাকি। তো অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, সেই নাম্বারেও আপনারা চাইলে সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা ধাপে ধাপে কাজগুলা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা যারা মূলত বাসাবাড়িতে নিজেদের ফার্নিচার নিজেরাই বানিশ করতে চান, তো আপনারা যদি আমাদেরকে ফলো করেন তাহলে মোটামুটি একটি আইডিয়া নিতে পারবেন। কিন্তু আসলে একটা জিনিস কি, যদি যে কোনো কাজ যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আসলে ওই কাজগুলো করাটা হচ্ছে রিস্কের বিষয় হয়ে যায়। তো আপনারা যদি নিজেরা চান নিজেদের ফার্নিচার কালার করতে, তাহলে আপনারা চেষ্টা করতে পারেন। কিন্তু আপনাদেরকে বলবো, যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা কালার না করাটাই ভালো। সেক্ষেত্রে আপনার কি হয়, আপনি যদি কালার করতে চান তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা চেষ্টা করবেন যে একজন অভিজ্ঞ মিস্ত্রিকে নিয়ে তারপর আপনার যেই ফার্নিচারগুলো রয়েছে সেইগুলোকে রং করতে এবং পলিশ করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা ঘষার কাজটা সেরে নিয়েছি। তো এখন ফুটিং দিতে হবে এবং কিছু রং টান দিতে হবে। তো এখন শুধুমাত্র এক পোস রং টান দিচ্ছি। তো এখানে কোনো ধরনের রং ম্যাচিং করা হয় না, যেহেতু কালার চেঞ্জ হবে না। তো আমরা শুধুমাত্র গালা আর স্পিড দিয়ে এক পোস
টান দিচ্ছি। তো এটাকে আরও 2-3 পোস্ট টান দেওয়ার পরে তারপরে মোটামুটি লাইনে আসবে। তো ওকে, এখন মোটামুটি আমাদের ফুটিং দেওয়া হয়ে গেছে। ফাঁক ফুক যা ছিল সব কিছুই ফুটিং দিয়ে এখন জাস্ট ওই যে যেগুলো দাগগুলো রয়েছে সেগুলো মিলাতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে মালগুলা নতুনের পর্যায়ে আসতে চলেছে। তো এই তো এখন আমরা মোটামুটি ফিনিশিং টান দিয়েছি, তারপরেও আরও একটি ফিনিশিং টান রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোটা মাল অ্যাডজাস্ট করেছে, আর এখনও গোল্ডেনটা দেওয়া হয় নাই। গোল্ডেন দিলে নকশার যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও ফুটে উঠবে। এই যে এখানে একটা ড্রেসিং টেবিল, এই তো এখন দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি কালার শেষ। কী রূপ এসেছে দেখতে পাচ্ছেন, একেবারে নতুন যে ডাইনিং টেবিল সেটা ফিরে এসেছে। আপনারা যারা পুরাতন ফার্নিচার রিপেয়ারিং ও পলিশ করাতে চান, আমাদের নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন।